সমবেত হয়েছি আমাদের এখানে একসঙ্গে বসবার একমাত্র লক্ষ্য হল যে আমরা যারা এখান থেকে চলে যাই, আমরা সমাজের ভিন্ন ভিন্ন স্তরে আমরা ভারত সরকার এবং ভারতবর্ষের বহু মানুষের প্রচেষ্টা, দীর্ঘদিনের স্বপ্নকে যাতে বাস্তবায়িত করা যায় তার জন্য অরাজনৈতিকভাবে সমস্ত মানুষের সঙ্গে তা নিয়ে আলোচনা করব, মানুষকে এই দাবির সঙ্গে একটা সম্পৃক্ত অবস্থায় নিয়ে যাবো, এটাই আমাদের একমাত্র। আজকে যে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আমরা এখানে আলোচনা করছি, আজকের আধুনিক গণতন্ত্র, যার ইংরেজি ডেমোক্রেসি, তার উদ্ভব হয়েছে গ্রিসে। ডেমোস শব্দের অর্থ জনগণ এবং ক্রেটোস শব্দের অর্থ শাসন। জনগণের শাসন, তাই হলো গণতন্ত্র। কিন্তু দুর্ভাগ্যজনক অবস্থা এটাই যে গ্রিস আজকে আমাদের গণতন্ত্রের শিক্ষা দিয়েছে বলে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত, সেই গ্রিস এসেন্সে তাদের গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবার পর ৯৯ বছরের বেশি সেটাকে ধরে রাখতে পারে এবং তথাকথিত এই গণতন্ত্রের এই স্বরূপ গ্রিসের আগে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু বৈদিক যুগেই নয়, শুধু সভা সমিতির মধ্যে দিয়েই নয়, এই ভারতবর্ষের মাটিতে বৈশালী রাজ প্রতিষ্ঠিত হয়েছিল বিহারের বিস্তীর্ণ অঞ্চলের লিচ্ছবি রাজবংশ। সেই লিচ্ছবি রাজবংশের যিনি প্রথম রাজা ছিলেন, রাজা রবক, তিনি সিংহাসনচ্যুত হয়ে যান। তাতে তার রাজমুকুট খুলে ফেলতে হয়, তার পরিবারের কারণে নয়, কোন বিদ্রোহের কারণে নয়। বৈশালীর মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল কারণ তিনি মানবাধিকার লঙ্ঘন করেছিলেন। আমরা যদি শুধু দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে তাকাই, তাহলে সেখানে দেখা যাবে যে তথাকথিত এই পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি, এই ওয়েস্টমিনিস্টার মডেল, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নেন্স এর অনেক আগেই চোল রাজত্বে প্রথম ব্যালট পেপারের সূচনা হয়। স্থানীয় সমস্ত নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত হতেন ব্যালটের মাধ্যমে। তালপাতাকে ব্যালট হিসেবে ব্যবহার করা হতো এবং ৩৫ থেকে ৭০ বছর বয়স পর্যন্ত যারা করদাতা আছেন তাদের প্রত্যেকের ভোটাধিকার ছিল। ভারতবর্ষে এমন একটা দেশ যে দেশ বহুত্ববাদের দেশ।